হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রফেশনাল মানের একটি টি শার্ট ডিজাইন ক্রিয়েট করব, তো দেখতেই থাকুন। তো আমরা আজকে ইলাস্ট্রেটর সিসি ভার্সনটি চুজ করেছি। তো আমরা ইলাস্ট্রেটর সিসি 2019 ভার্সনটি ইউজ করব। ওকে, তো আমরা একটি কনসেপ্ট নিতে পারি যে কী ধরনের আমরা ডিজাইনটি করব। তো আমি ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেস থেকে জাস্ট আমরা একটি কনসেপ্ট এখানে নিব আর কি, জাস্ট ধারণা নিব যে কী ধরনের একটি কনসেপ্ট আমরা নিতে পারি। ওকে, তো জাস্ট আমরা একটি লাভ ক্রিয়েট করব। তো লাভ ক্রিয়েট করতে হলে জাস্ট আপনি কি করতে হবে, তো আমরা পেন টুলটি নিব, জাস্ট এটি ক্লিক করব, এভাবে ড্র্যাগ করব, ছেড়ে দিব, স্ট্রোকটিকে ভিজিবল করব। ওকে, আগেই করা হতে ছিল। তো এখন আমরা এই এই যে মিডল বরাবর আছে, এই মিডল বরাবর আমরা এভাবে টেনে নেব। এই যে আমাকে সিগন্যাল দিয়েছে, সাইডে আসলে সিগন্যালটি চলে যাচ্ছে। তো এই যখন সিগন্যাল আসবে, এই সিগন্যালে জাস্ট আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা ছাড়বো না, জাস্ট আমরা এভাবে ড্র্যাগ করব। ওকে, তো এখন আমরা অল্টার চেপে ধরে এখানে একটি ক্লিক করব। এই যে মিডল বরাবর উঠে এই উপরের যে কোণাটি আছে এখানে একটি শিফট ধরে ক্লিক করব। ওকে, সিলেকশন করব, রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। আমরা এভাবে টেনে নিয়ে আসব। কিবোর্ড থেকে লেফট অ্যারো কি আমরা এভাবে নিয়ে আসব। ধরার পরে আমরা ফিলে কনভার্ট করলাম। এই যে ফিলে, স্টকের থেকে ফিলে আমরা নিয়ে আসলাম। আমরা পাথফাইন্ডার টুলটি নিব, এই যে পাথফাইন্ডার নিয়ে আসলাম। এখানে এই যে ইউনিট আছে, ইউনিট করে দিলাম, এই যে ইউনিট হয়ে গেল। এই যে এখান থেকে এইভাবে আমরা, আর এই যে পেটটা বের করে দিতে পারি, আরও গোল করে দিতে পারি ইচ্ছা করলে। এই যে খেয়াল করুন। ওকে, যাই হোক, এটা আপনারা শিখলেন, এটা দরকার ছিল না, তারপরে একটু দেখালাম আর কি আপনাদের। ওকে, তো আমরা একটু যদি কোনাকুনি করতে চাই, জাস্ট এখানে সিলেকশন করব, ডাইরেক্ট সিলেকশন টুলটি আছে। তো কিবোর্ডে ডাউন অ্যারো কি আমরা নিচে নিয়ে আসলাম। ওকে, তো দেখুন এটা আমরা কন্ট্রোল চেপে ধরে 2 প্রেস করব, লক হয়ে গেল। মিডল বরাবর নিয়ে আসলাম। তো এখন আমরা কি করব, জাস্ট আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি। ওকে, আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটি নিলাম। তো এ পর্যায়ে আমরা, তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা ফিলটাকে স্ট্রোকে রূপান্তরিত করব। এখান থেকে আমরা একটি স্ট্রোকটাকে বাড়িয়ে নিব। ওকে, তো স্ট্রোকটাকে বাড়িয়ে জাস্ট আমরা কি করব, যে কোনো একটি কালার দিতে পারি, ধরুন এই কালারটি দিলাম। ওকে, আমরা একটি কপি করব, কপি করে সাইডে রাখব। তো রাখার পরে জাস্ট আমরা এখান থেকে স্ট্রোকটি কমিয়ে দিব, কমিয়ে দিয়ে জাস্ট যে কোনো একটি কালার দিব। কালার দিয়ে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটি নিব, কন্ট্রোল আর প্রেস করব, দেখব যে আমাদের দুইটার সোজাসুজি আছে কিনা। ওকে, ঠিক আছে। তো এই পর্যায়ে আমরা দুইটা নিলাম, দুইটা রুলার নিলাম, রাইট বাটন ক্লিক করে আমরা লক হাইড করে দিলাম। ওকে, আমরা লক গাইড করে দিলাম। তো এই পর্যায়ে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটি নিব, জাস্ট এই সোজাসুজি আমরা ওকে সিলেকশন করলাম, এবার টেনে নিয়ে আসলাম, শিফট এবং অল্টার ধরে কন্ট্রোল ডি প্রেস করব, কপি করে নিলাম এবং এই দাগ বরাবর এটাকে আমরা
এই দাগ বরাবর রাখলাম। ওকে, তো এখন আমরা এভাবে সিলেকশন করব। আমরা এভাবে ধরবো, ধরার পর অপাসিটি এখান থেকে কমিয়ে দিব। অপাসিটিটা আমরা কমিয়ে দিলাম। সব কটাকে ধরবো, ডিভাইডেড করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। পাশের কয়টাকে আমরা এভাবে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এখন আমরা ইন্ডিভিজুয়ালি এভাবে কালার করে দিব। এই যে কন্ট্রোল চেপে ধরব, নিচেরগুলো এভাবে আমরা কালার পিক করে দিব। ওকে, কন্ট্রোল চেপে ধরলেই আপনি নিচেরটাকে সিলেক্ট করতে পারবেন। সিলেকশন টুল বারে বারে ক্লিক করা আছে, এখানে কন্ট্রোল চেপে ধরবেন, এটা ক্লিক করবেন। ওকে, কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল আবার ছেড়ে দিবেন, এই আইড্রপারটি ভিজিবল হবে। কন্ট্রোল চেপে ধরবেন, ক্লিক করলেন। ওকে, এইভাবে এতে সিলেকশন করলাম, কন্ট্রোলটি ছেড়ে দিলাম, কালারটি পিক করলাম, কন্ট্রোল ধরলাম, এটাকে পিক করলাম। ওকে, কন্ট্রোল ধরলাম, এটাকে সিলেকশন করলাম, নিচের কালারটি পিক করলাম। এভাবে ডিজাইনটি আপনারা করবেন। ওকে, তো আমাদের লাভটি আমরা ক্রিয়েট করলাম। তো এখন আমরা সবকটাকে এভাবে ধরবো, দেখতে হবে আশেপাশে কিছু আছে কিনা। নাই, কন্ট্রোল জি প্রেস করব, গ্রুপ হয়ে যাবে। তো আমরা আরেকটি লাভ এখানে রেখেছিলাম, তো এটাকে আমরা জাস্ট আবার কি করব, এভাবে নিয়ে আসব। ওকে, তো নিয়ে আসার পরে জাস্ট আমরা এভাবে একটু আমরা হোয়াইট কালারটি দিই, হোয়াইট কালার করে দিলাম, দেখা যাচ্ছে না। এফেক্টে যাব, এফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো ক্লিক করে দিলাম, একটা ড্রপ শ্যাডো চলে আসছে। ওকে, সবকটাকে ধরে গ্রুপ করে ফেললাম। ওকে, তা আমরা একটি করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন প্রশ্ন থাকতে পারে, এই যে সাইডের যে ডিজাইনটি আছে এটা তো সমান সমান, এটা কিভাবে হলো? এটা জাস্ট এখান থেকে এই যে আমরা যদি এটাকে আনগ্রুপ করি, ব্যাগে যাই, আমরা এই যে ব্যাগে গেলাম, এটাকে কি আছে, হোয়াইট কালার আছে, তাই না? এই হোয়াইট কালারটিকে আমরা একটু বড় করে দেই, যে কোনো একটি কালার দেই। হ্যাঁ, খেয়াল করুন, যে কোনো একটি কালার দিলাম। তো কালার দেওয়ার পরে আমরা জাস্ট কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করলাম, কন্ট্রোল সি আর কন্ট্রোল বি প্রেস করে জাস্ট আর একটু বড় করে নেই, বড় করে নিলাম, কালার দিলাম, এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিলাম, এখান থেকে স্ট্রোকটা একটু কমিয়ে দিলাম। এই আর কি, উপরের যেটা আছে এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। ওকে, তো এখন এই যে নিচের যেটা আছে এটাকে আমরা একটু ছোট করতে পারি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। এটা বাইরেরটা আমরা ধরি, ধরার পরে আমরা একটু ছোট করে দিলাম, অপাসিটি আর একটু কমে দিতে পারি, এবং ফিল্টার থেকে ব্লার গাউসিয়ান ব্লার করে দিতে পারি, প্রিভিউটা অন করে দেই। ওকে, তো দেখুন ভিউয়ার্স, আমরা একটি ডিজাইন ক্রিয়েট করলাম, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। রাইট বাটন ক্লিক করলাম, আনলক গাইড টান দিয়ে আমরা ডিলিট করে ফেলি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই কালারটা আমরা ব্লু করে দিতে পারি, জাস্ট একটু ডিফারেন্ট করলাম, লাভ উইন্স। ওকে, আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা একটি ফন্ট নিয়ে আসলাম, এখন এই ডিজাইনটা আমরা যে কোনো টি শার্টে আমরা, তো এই পর্যায়ে আমরা
আমার লেখাটি এভাবে ঘুরিয়ে নিব, সব কয়টাকে এভাবে ধরব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড রেফারেন্স, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এখানে পাথফাইন্ডার থেকে ট্রিম করে দিলাম। রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করলাম, ম্যাজিক টুলটি নিব, ব্ল্যাক কালারের উপরে আমরা এভাবে ক্লিক করব, ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা এটা টি শার্টের উপরে আমরা এটা ডিজাইনটি করব। ওকে, তো আমরা ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ, তো নিউতে যে আমরা জাস্ট এখানে একটি টি শার্টের মকআপ মাপ দিব। আমরা পিক্সেল করব, এখানে জাস্ট 1200 পিক্সেল বাই 799 দিয়ে 8 জিবি রেখে এখানে 72 পিপিআই দিয়ে ক্রিয়েট করলাম। চলে আসলো, মাইনাস করি, কন্ট্রোল মাইনাস, এখান থেকে জাস্ট আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট এখানে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। ওকে, তো আমরা একটি মকআপ নিয়ে আসব, আমরা প্লেস করি, এভাবে টেনে ধরে দিয়ে দিবেন, সিলেক্ট করলাম, ছোট করে দিই, শিফট এবং অল্টার ধরে আমরা মকআপটি বসিয়ে দেই পজিশন মতো। এখানে আমরা এই যে লাভ উইন্স করলাম, এটা আমরা ডিপ কালারও দিতে পারতাম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।